আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম ফাথম মুবিন। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। হাসিনার ছবিতে হাহা রিয়েক্ট দেয়ায় ছাত্রদলের 3 কর্মীকে পেটালো ছাত্রলীগ। জুলুম অন্যায়কে বিএনপি প্রশ্রয় দেবে না বলে মন্তব্য করলেন রিজভী। ফের 3 দিনের রিমান্ডে সাবেক আইজিপি মামুন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। হাসিনার ছবিতে হাহা রিয়েক্ট দেয়ায় ছাত্রদলের 3 কর্মীকে পেটালো ছাত্রলীগ। পিরোজপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পতিত সরকারের প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনার ছবিতে হাহা রিয়েক্ট দেয়ায় ছাত্রদলের 3 কর্মীকে পিটিয়ে আহত করেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। জেলার নেসারাবাদ উপজেলার জুলুহার বাজারে রোববার সকালে এ ঘটনা ঘটে। হামলায় আহত ছাত্রদল কর্মী সিয়াম শেখ অভিযোগ করে বলেন, জুলুহার গ্রামের আওয়ামী লীগ নেতা মজিবুর রহমানের ছেলে রিয়াদ ফেসবুকে শেখ হাসিনার ছবি পোস্ট করে। সেই ছবিতে আমরা হাহা রিয়েক্ট দিয়েছিলাম। এ কারণে আজ সকালে জুলহার বাজারে রিয়াদ, সিয়াম, ফারজুস সহ 10 থেকে 12 জন ছাত্রলীগের লোক লোহার রড দিয়ে আমাদের উপর হামলা চালায়। এ হামলায় সিয়াম ছাড়াও আহত হয়েছেন ছাত্রদল কর্মী মোহাম্মদ হাসান ওরিয়ান। অভিযুক্তরা হলেন উপজেলার জুলহার গ্রামের মোহাম্মদ শহীদুল ইসলামের ছেলে মোহাম্মদ রিয়াদ, মজিবুর রহমানের ছেলে সিয়াম ও ফারুক হোসেনের ছেলে রাজু। তারা সবাই ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ডের সক্রিয় ছাত্রলীগ কর্মী। হামলার বিষয়ে অভিযুক্ত ছাত্রলীগ কর্মীদের বক্তব্য পাওয়া না গেলেও মারামারির বিষয়টি নিশ্চিত করেছেন ওই ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ হুমায়ুন কবির। তিনি বলেন, সকালে 2 দল বাজারে মারামারি করেছে বলে জানতে পেরেছি। শুনেছি ছাত্রলীগের ছেলেরা ফেসবুকে নাকি শেখ হাসিনার ছবি ছেড়েছিল, আর ছাত্রদলের ছেলেরা তাতে হাহা রিয়েক্ট দেয়ায় এ ঘটনা নিয়ে মারামারি হয়েছে। জুলুম অন্যায়কে বিএনপি প্রশ্রয় দেবে না বলে মন্তব্য করলেন রিজভী। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপি কোনো প্রকার জুলুম অন্যায়কে প্রশ্রয় দেবে না। নাটোরের বড়াই গ্রামের নির্যাতিত ব্যবসায়ী উজ্জ্বলকে গ্রেপ্তার করা ঠিক হয়নি। নাটোরের বড়াই গ্রামের নির্যাতিত ব্যবসায়ী উজ্জ্বলকে গ্রেপ্তার করা ঠিক হয়নি। তার উপর নির্যাতনকারীরা বিএনপির লোক হলেও তাদের বিরুদ্ধে মামলা নিতে হবে। প্রশাসনিক ব্যবস্থার জন্য থানায় বসে কর্মকর্তাকে বলেছি। এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জেলা নেতাদেরও বলা হয়েছে। বড়াই গ্রামের বনপাড়ায় ব্যবসায়ী ও আওয়ামী লীগ কর্মী উজ্জ্বল কুমার মণ্ডলের বাড়িতে গিয়ে তিনি এসব কথা বলেন। জেলা বিএনপির কার্যালয়ে ডাকা সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিষয়টি জানার জন্য আমাকে পাঠিয়েছেন। ঘটনায় জড়িত অনেকের নাম পেয়েছি, যারা বিএনপির নাম ব্যবহার করে কাজটি করেছে, অথচ তারা রাজনীতি করে না। উজ্জ্বলের উপর আক্রমণ হয়েছে, আবার ভিকটিমকেই গ্রেপ্তার করা হয়েছে। এর বিরুদ্ধে আমি, তবে তার নামে আগে মামলা থাকলে ভিন্ন কথা। রিজভী জানান, দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে এ পর্যন্ত বিএনপি ও অঙ্গ সংগঠনের 800 নেতার বিরুদ্ধে বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। ফের 3 দিনের রিমান্ডে সাবেক আইজিপি মামুন। পুলিশের সাবেক আইজি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৈষম্য বিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানীর উত্তরা পূর্ব থানার ফজলুল করিম হত্যা মামলায় তার এ রিমান্ড মঞ্জুর করা হয়। সোমবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান এ আদেশ দেন। এদিন কারাগার থেকে চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তদন্ত কর্মকর্তা ডিবির উত্তরা জোনাল টিমের পরিদর্শক মাহমুদুর রহমান তার 10 দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আসামি পক্ষ রিমান্ড বাতিল ও জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষে শুনানি শেষে বিচারক তার 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, রাজধানীর উত্তরা পূর্ব থানাধীন ঢাকা ময়মনসিংহ রোডের পাশে জসিমউদ্দিন মোড়ে বৈষম্য বিরোধী আন্দোলনে গত 5 আগস্ট অংশ নেন ফজলুল করিম। বিকাল 4:30টায় আসামিদের ছোড়া গুলিতে আহত হন ফজলুল সহ আরও অনেকে। রাত 9:19 দিকে বাংলাদেশ কুয়েত মৈত্রী হাসপাতালে নেওয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের ভাই আনোয়ার হোসেন আয়নাল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 39 জনের নামে গত 21 আগস্ট উত্তরা পূর্ব থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় চৌধুরী আবদুল্লাহ আল মামুন 6 নম্বর এজাহার নামীয় আসামি।